নমস্কার বন্ধুরা, বেদকথার পরিবারে সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, বাস্তু এই বিষয়টির সাথে আমরা সকলেই কম বেশি একটু আধটু পরিচিত। এবার এই বাস্তু মতেই অনেক কিছু বিষয় আছে যা যদি ঠিকঠাকভাবে আমাদের বাড়ির মধ্যে রাখা হয় বা ঠিকঠাকভাবে তার ব্যবহার করা হয়, তাহলে আমাদের জীবনে উন্নতি এবং সুখ সমৃদ্ধি এবং অর্থ সব দিক থেকেই আমরা লাভবান হই। কিন্তু আবার যদি এই জিনিসগুলোই ঠিকঠাকভাবে ব্যবহৃত না হয়, তাহলে কিন্তু আমাদের অনেক ক্ষয়ক্ষতিও হতে পারে। এরকমই কিছু জিনিসের মধ্যে অন্যতম একটি বিষয় হলো সাদা ঘোড়ার ছবি। হ্যাঁ বন্ধুরা, এই সাদা ঘোড়ার ছবি যদি আমরা আমাদের বাড়িতে বা কর্মস্থানে সঠিক স্থানে এবং সঠিকভাবে রাখতে পারি, তাহলে বাস্তু মতে কিন্তু আমাদের জীবনে প্রচুর সুখ সমৃদ্ধি এবং তারই সাথে সাথে অর্থনৈতিক দিকটাও খুবই উন্নত হতে থাকে। আসুন আজ সেই বিষয়ে জেনে নিই, যদি আমাদের ঘরে সাদা ঘোড়ার ছবি রাখা হয় তার ফল কী হতে পারে এবং এরই সাথে সাথে তাকে কোন দিকে রাখলে আমরা ভালো ফল পেতে পারি। বন্ধুরা, বাস্তুশাস্ত্র অনুসারে সাদা ঘোড়ার ছবি বাড়িতে রাখা অত্যন্ত শুভ। সাদা ঘোড়া দৌড়ে আসছে এমন ছবি ঘরের দেওয়ালে টাঙিয়ে রাখলে সংসারে ইতিবাচক শক্তির প্রবাহিত হয়। এই শুভ শক্তি আপনাকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যায়। আপনি আপনার বাড়িতে ঘোড়ার ছবি রাখতে চাইলে অবশ্যই সাদা ঘোড়ার ছবি রাখুন। আসলে সাদা রং হলো শুভ শক্তির প্রতীক, তাই বাড়িতে সাদা ঘোড়ার ছবি রাখলে তা বাতাসে উপস্থিত নেতিবাচক শক্তিকে দূর করে। এর ফলে জীবনে উন্নতির রাস্তা আরও প্রশস্ত হয় এবং আয় উন্নতিতে সমৃদ্ধিও ঘটে। ঘোড়ার ছবিতে যদি আপনি দেখেন যে 7টি ঘোড়া একত্রিতভাবে রয়েছে, তাহলেই সেই ঘোড়ার ছবি আপনি আপনার ঘরে রাখুন এবং প্রতিটি ঘোড়ার মুখ যেন স্পষ্টভাবে দেখা যায়। ঘোড়াগুলোকে দেখে যেন মনে হয় তারা আনন্দ করে দৌড়ে আসছে, এবং নজর রাখবেন যেন কোনো ঘোড়ার গলায় যেন লাগাম পরানো না থাকে। আসুন জেনে নিই কোন দিকে টানানো উচিত ঘোড়ার ছবি। বাড়িতে সাদা ঘোড়ার ছবি টাঙালে তা পূর্ব দিকের দেওয়ালে টাঙানো সবথেকে শুভ বলে জানাচ্ছেন বাস্তু বিশেষজ্ঞরা। এর ফলে আমাদের জীবনে উন্নতি হয় এবং সমাজের প্রতিপত্তি বৃদ্ধি ঘটে। পূর্ব দিকে না রাখতে পারলে দক্ষিণ বা উত্তর দিকেও এই ছবি রাখতে পারেন। দক্ষিণ দিকে ঘোড়ার ছবি রাখলে আপনার কর্মে পদোন্নতি ঘটে এবং উত্তর দিকে ঘোড়ার ছবি রাখলে সংসারে শান্তি বৃদ্ধি হয়। এছাড়াও আপনি যদি আপনার কর্মস্থলে সাদা ঘোড়ার ছবি রাখেন, তাহলে সেটি দক্ষিণ দিকেই রাখাটা সবথেকে শ্রেয়, এবং ছবি লাগানোর সময় খেয়াল রাখবেন ঘোড়াগুলোর মুখ যেন আপনার কর্মস্থলের ভিতর দিকে থাকে। অফিসের দরজার দিকে কখনোই ঘোড়ার মুখ যেন না থাকে। বন্ধুরা, বলা হয় যে এই ধরনের ছবি রাখলেই আমাদের সব ইচ্ছা পূরণ হয়। এই ছবিগুলো একজন মানুষের জীবনে উন্নতি ডেকে আনতে সাহায্য করে। 7টি ঘোড়ার ছবি রাখার সেরা জায়গা হলো বাড়ির বসার ঘর, তবে জানালা বা প্রধান ফটকের কাছে এটি টাঙানো একদমই উচিত নয়। বাস্তু অনুযায়ী 7টি ঘোড়ার ছবি রাখার সেরা দিক হলো দক্ষিণ দিক। এই দিকটি সাফল্যের দিককেও প্রতিনিধিত্ব করে। এই দিক বিভিন্ন কারণের সঙ্গে যুক্ত। বাস্তু অনুসারে 7টি ঘোড়া দৌড়ানো ঘোড়ার চিত্র যদি দক্ষিণ দিকে স্থাপন করা হয়, তবে এটি খ্যাতি এবং সাফল্যের কারণ হয়ে ওঠে এবং আর্থিক সমৃদ্ধিতেও সাহায্য করে। এর সাথে সাথে আপনি যদি উত্তর দিকেও রাখেন, তাহলে এর প্রভাবে আপনার গৃহে অর্থের আগমনও ঘটে। ব্যবসায় লাভের জন্য দোকানে ছবি ছাড়াও তামা, পিতল বা রূপোর তৈরি ঘোড়ার মূর্তিও আপনি রাখতে পারেন। এছাড়াও আপনি আপনার বাড়ির পূর্ব দিকে 7টি ঘোড়ার ছবি রাখতে পারেন। এটি আপনার কর্মজীবনের বৃদ্ধির দিকে নিয়ে যায় এবং ছবির সমস্ত কার্যকলাপ গতি পায়, এবং আপনার স্থগিত সমস্ত কাজ আবার দ্রুত গতিতে এগিয়ে যাবে এবং আপনার জীবনকে অগ্রগতি দিতে সহায়তা করবে। বাস্তু অনুসারে আপনি ঘরের বৈঠকখানায় ঘোড়ার ছবি রাখতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে 7টি ঘোড়া সমুদ্র তীরে দৌড়াচ্ছে এমন ছবি লাগাতে হবে। এছাড়াও বাড়ির পূর্ব দিকে ঘোড়ার ছবি লাগানো উচিত,
কিন্তু কর্মক্ষেত্রে দক্ষিণ দিকে আপনি এই ছবি লাগান। বাড়িতে ঘোড়ার ছবি লাগালে সুখ সমৃদ্ধির পাশাপাশি মা লক্ষ্মীর স্থায়ী বাস হয়। অন্যদিকে নেতিবাচক শক্তিরও অবসান ঘটে এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় এবং আপনার শরীরেও চিন্তাভাবনার সঞ্চার ঘটায়। বাস্তু অনুযায়ী গতিশীল ঘোড়ার ছবি গতি, সাফল্য এবং শক্তির প্রতীক। এর ফলে জীবনে উন্নতি আসে। তাই বন্ধুরা, আপনারাও যদি আপনার জীবনে এরকম সাফল্য বা আর্থিক দিকে দুর্বল হয়ে পড়েছেন এবং সেটিকে সবল করতে চান, তাহলে অবশ্যই 7টি ঘোড়ার দৌড়ানোর ছবি টাঙান এবং অবশ্যই দিক মেনে সেই অনুযায়ী আপনি রাখুন। দেখুন তারপর আপনার জীবনেও সুখ সমৃদ্ধি এবং অর্থের বিপুল সঞ্চার ঘটবে। আজ এখানেই শেষ করছি বন্ধুরা। তথ্যটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর তার সাথে সাথে আমাদের ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটিকেও ফলো করে নেবেন এবং এরই সাথে সাথে সবার মধ্যে এটি শেয়ার করে দেবেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।